অবশেষে নিজের কাঙ্ক্ষিত ব্যাটিং পজিশন খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এখন থেকে জাতীয় দলে ৫ অথবা ৬ নম্বরে ব্যাট করবেন বাংলাদেশ অলরাউন্ডার। এই পজিশনে ব্যাট করলে দল উপকৃত হবে বলে মনে করেন মেহেদী মিরাজ। সিনিয়রদের অভাব ঘোচাতে দলের সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে কোনো নির্দিষ্ট ব্যাটিং পজিশন ছিল না মেহেদী হাসান মিরাজের। ১ থেকে ১০ ব্যাটিং অর্ডারের সব পজিশনেই খেলতে নেমেছেন টাইগার অলরাউন্ডার। এক সময় টপ অর্ডারে ব্যাট করতে চাইলেও মিরাজ অবশেষে খুঁজে পেয়েছেন তার কাঙ্ক্ষিত পজিশন। টিম ম্যানেজমেন্ট এমনকি বোর্ড সভাপতির সাথেও আলোচনা করেছেন। এখন থেকে জাতীয় দলের নির্দিষ্ট জায়গায় ব্যাট করতে দেখা যাবে মেহেদী হাসানকে। একটা জায়গায় যদি ৫-৬ যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায়। এর আগে আমি ৬-৮ নম্বরে খেলেছি, কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে। সো আমি যদি ৫-৬ খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে। ঢাকা প্রিমিয়ার লিগের মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। ১০ম রাউন্ড শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন ক্রিকেটাররা। সিলেট টেস্টের আগে লাল বলের প্রস্তুতির জন্য মাত্র ৯ দিন সময় পাবে বাংলাদেশ। টেস্টের আগে হয়তো আমাদের সময় আছে 10 ডেজ পাবো এবং আমরা ওই 10 ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারবো এবং সিলেটে মেবি হয়তো ২ দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি। আমি জানি না, টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে। হয়তো ম্যাচ সিনিয়রেও খেলতে পারি, এরকম হতে পারে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সিরিজ সহজ হবে না বলে মনে করছেন মেহেদী মিরাজ। তবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেবার পক্ষে বাংলাদেশ অলরাউন্ডার। সিনিয়রদের অভাব দূর করতে সবাইকে দায়িত্ব নেবার পরামর্শ মেহেদী মিরাজের। আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। কারণ আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।